গুড ইভিনিং সবাইকে। এখন আমি পাস্তা করবো বলে আলু পেঁয়াজ কাটতে বসে গেছি। তো মেয়ে টিউশনি দিয়ে এসে বললো, মা পাস্তা খাবো। তো পাস্তা চাউমিনটা আমাদের বাড়িতে সন্ধ্যের সময় বেশি হয়, কেননা আমার ভাই আবার নাইটে কাজে যায়, টিফিন নিয়ে যায় বলে, ওই জন্য একবারে ওর টিফিনটাও হয়ে যায় আর আমাদের সন্ধ্যের টিফিনটাও হয়ে যায়। তো একসঙ্গেই আমাদের দুটো কাজই হয়ে যায়। তো মেয়ের সঙ্গে আমি এবার কথা বলতে বলতে কাজটা করছিলাম। তো মেয়েকে দেখাচ্ছিলাম যে আমার সন্ধে দিতে গিয়ে হাতে একটু ছ্যাঁকা লেগে গেছিলো, তো ওই জন্য হাতটা একটু জ্বলছিল। তো এই কারণেই মেয়ের সঙ্গে কথা বলতে বলতেও আমার কাজটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমার আলু পেঁয়াজ মোটামুটি কাটা হয়ে গেছে। আর কী বলো তো, সন্ধেবেলা একটু টিফিন না করলেও হয় না, মানে সবার একটু টিফিনের দরকার হয়। আর বাচ্চা মানুষ বুঝতেই পারছো, ওদের তো মানে সন্ধ্যের সময় কিছু কিছু করে দিতেই হবে। তো যাই হোক, আমার আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে পাস্তাটা করার জন্য। তো পাস্তাটা মানে বানাচ্ছিলাম, তখনই হঠাৎ আমার একটা বান্ধবী এসছে। তো বান্ধবীটা আমাদের বাড়িতে মানে ডেইলি বলতে একদিন অন্তর অন্তর আসে, বা মানে একদিন অন্তর অন্তরও বলতে পারো, আবার ডেইলিও বলতে পারো, মানে যখন সময় পায় চলে আসে। তো কী বলো তো, সারাদিন কাজকর্ম করার পর না, মানে এই সন্ধ্যের পরে একটু সবাই মিলে একটু আড্ডা দিলে বেশ ভালোই লাগে। আর মহিলাদের আড্ডা মানে তো বুঝতেই পারছো, গল্পের ঝুড়ি নিয়ে বসা। আর সত্যি কথা বলতে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে ওরা না আসলে না আমার আবার ভালো লাগে না, আমি আবার ফোন করি বারবার আসার জন্য। তো কী করব, সবারই তো সংসারে কাজ থাকে, সবাই তো সব সময় আসতে পারে না, তাও চেষ্টা করে আসার জন্য। সবারই তো ভালো লাগে যে এক জায়গায় বসে একটু আড্ডা দেবো, গল্প করব, মনের কথা বলবো। মনের কথা বলার জন্য বা শোনার জন্য তো কাউকে দরকার হয়। তো আমাদের বাড়িতেই আড্ডাটা বেশি হয়, কারণ আমাদের বাড়িতে সেরকম তো মানে লোক নেই। কারণ তোমাদের দাদাভাই সকালবেলা বেরিয়ে যায় আর রাত 11টা 11:30 বেজে যায় আসতে আসতে। আর মেয়ে টিউশনি পড়তে যায়, এসে আবার অন্য রুমে মানে পড়তে বসে যায়। ওর জন্য আমাদের বাড়ি মানে আড্ডাটা দেওয়ার জন্য মানে ফাঁকা থাকে। তো আমরা আবার এই ডাইনিং রুমে বসে আড্ডাটা দিই। এদিকে আমি দেখো পাস্তা করছি, আর এদিকে আমি সবার সঙ্গে গল্পও করছি। তো এইভাবেই বেশ ভালোই মানে সন্ধ্যেটা কেটে যায়। তো যাই হোক, দেখো আমার পাস্তা বানানো হয়ে গেছে, সবাই একসঙ্গেই বসে খাচ্ছি। তো এরা বলছিল খাবে না, তো আমি বলছি না, সবাইকে অল্প অল্প করে খেতে হবে। তো যাই হোক, দেখো আমরা খুব আনন্দ করে মজা করেই মানে পাস্তাটা খাচ্ছি। তো আমার বান্ধবী বলছে যে হাত দিয়ে খাবি, চামচ দিয়ে খা। আমি বলছি কি, হাত দিয়ে খাওয়ার মজাটা আলাদা, চামচ দিয়ে তো খাই সব সময়। তো আমাকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে। তো বলছে যে, তা আমি বললাম যে আমি বানিয়েছি, আমি বলবো ভালো হয়েছে, এটা আবার কেমন লাগছে। তো যাই হোক, আমরা পাস্তা খেতে থাকি। আজকে এই পর্যন্তই, টাটা, বাই।